ভারতের আলোচিত যোগগুরু রামদেবের মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সোমবার তিনি দাবি করেছেন, একদিন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবারও ভারতের অংশ হয়ে যাবে। এজন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব ধর্মান্তর, সনাতন ধর্ম, শাসন ব্যবস্থা ও গণতন্ত্র সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি। পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা নির্যাতন ও অবিচারের শিকার হচ্ছেন। তার দাবি, এ ধরনের নির্যাতন মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় নিষ্ঠুরতাগুলোর মধ্যে অন্যতম। যারা এসব কর্মকাণ্ডের জন্য দায়ী, তাদের এমন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এরপরই ভারত নিয়ে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরে রামদেব বলেন, এমন একটি দিন আসবে যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবারও ভারতের সঙ্গে একীভূত হবে। এজন্য ভারতীয়দের শুধু ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে প্রণীত আইন নিয়েও কথা বলেন রামদেব। হিন্দু, খ্রিস্টান বা মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগকে তিনি রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবে উল্লেখ করেন। তার মতে, দেশে ধর্মের ক্ষেত্রে যেসব পরিবর্তন ঘটেছে, অন্তত এটুকু নিশ্চিত করা প্রয়োজন, ভবিষ্যতে যেন কোনো মানুষই নির্যাতনের শিকার না হন। রামদেব আরও বলেন, হিন্দু ধর্ম, ইসলাম কিংবা খ্রিস্ট ধর্ম কোনো ধর্মই ভারতে হুমকির মুখে নেই, বরং তার ভাষায় হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। আব্দুস সালাম, প্রজন্ম 24।